হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের একটি কাস্টম ভিডিও নিয়ে, এবং যেখানে আমরা দুজন র‍্যান্ডম প্লেয়ার এর ভিতরে একটি কাস্টম ব্যাটল করাই এবং তাদের কাস্টম গেম প্লে এর উপরে রিঅ্যাকশন দিয়ে থাকি। সো ভিডিও শুরু করার আগে আমি প্রথমে বলে দিব যে আপনারা যদি আপনাদের কাস্টম গেম প্লে এর উপরে এরকম রিঅ্যাকশন পেতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আমার সাথে ইজিলি। তো হোয়াটএভার, আমরা চলে আসলাম কাস্টমে এবং আমরা কাস্টমটা ক্রিয়েট করে ফেলবো। এবং আমরা একদিকে পেয়েছি ফারুক ভাইকে, ওকে, অন্যদিকে আমরা পেয়েছি ব্যাড বয়। ওকে, সো আমরা সোজাসুজি চলে যাবো কাস্টমে এবং আমরা দেখবো যে তাদের কেমন, এবং আমরা তাদের গেম প্লের উপরে একটা ছোটখাটো একটা রিয়াকশন দিব। হোয়াটএভার, তো আমি প্রথমেই প্লেয়ারটাকে একটু লাইক করে দিব, এবং আপনারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখতেছেন তারা অবশ্যই একটু ভিডিওটি লাইক করে দিবেন আশা করি, এবং আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হোয়াটএভার, তো আমরা ফারুককে দেখতে পাচ্ছি। ফারুকের কাছে গান কম্বিনেশনের কথা যদি বলা হয়, তাহলে তার কাছে আমরা দেখতে পাচ্ছি শটগান। তো ফারুকের কাছে আমরা দেখতে পাচ্ছি শটগান, এবং অন্যদিকে আমরা ব্যাড বয়কে দেখবো। ব্যাড বয়ের কাছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা শটগান এবং ইউএমপি। অন্যদিকে ফারুকের কাছে কিন্তু ওয়ান ট্যাপের জন্য ড্রাগন আপ আছে, এবং আমি আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি যে এই কাস্টমটা কিন্তু অনলি হেডশটের কাস্টম। সো অবশ্যই বডি শটে ইন্টেনশন নিয়ে যদি কোনো প্লেয়ার খেলতে চায়, তাহলে কিন্তু সেটা তার জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ম্যাচ হয়ে যাবে। হঠাৎ তো আমরা ব্যাড বয়কে দেখতে পাচ্ছি। ব্যাড বয় কিন্তু ইতিমধ্যেই শটগান দিয়ে ফারুককে যথেষ্ট ড্যামেজ দিয়েছে, এবং যদিও ফারুক কিন্তু নিজেকে অলরেডি হিট করে ফেলেছে, এবং ফারুক কিন্তু ইতিমধ্যে ড্রাগন আপের অন ট্যাপের চেষ্টা করতেছে। আমরা দেখতে পাচ্ছি ফারুককে, এবং অন্যদিকে আমরা ব্যাড বয়কে দেখতে পাচ্ছি লাগাতার সে কিন্তু হেডশট তার কাছ থেকে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। ইউএমপির দুইটা পরপর হেডশট আমরা দেখলাম, এবং তাছাড়া কিন্তু তার থেকে আমরা শটগানের একটা হেডশট আমরা দেখেছি প্রথমে, কিন্তু যদিও সেই হেডশটগুলো খুব বেশি ফলপ্রসূ ছিল না। আই মিন খুবই ছোট ছোট হেডশট ছিল। অন্যদিকে আমরা ফারুককে দেখতে পাচ্ছি। ফারুক ভাইটি সে কিন্তু এগিয়ে যাচ্ছে শটগান নিয়ে। যদি আমি যদি মুভমেন্ট স্পিডের কথা বলা হয়, তাহলে আমরা ফারুককে দেখতে পাচ্ছি খুব বেশি একটা মুভমেন্ট স্পিড তার কাছ থেকে দেখা যাচ্ছে না, যদিও এটি 1 vs 1 কাস্টম ম্যাচ। তারপরেও অন্যদিকে আমরা ব্যাড বয়কে দেখতে পাচ্ছি। সে কিন্তু লাগাতার কিন্তু তার পজিশন চেঞ্জ করতেছে, এবং যেটা কিন্তু কাস্টম শুধু কাস্টমে না, বলতে গেলে একটা ফাইটিং এ কিন্তু মুভমেন্ট স্পিড অর্থাৎ আপনার যে পজিশনটা, সেই পজিশনটা বারবার যদি আপনি চেঞ্জ করেন, তাহলে কিন্তু এনিমির ক্ষেত্রে আপনাকে ডিটেক্ট করা বা আপনাকে সহজে হেডশট দেওয়াটা অনেকটা হার্ডই হয়ে যাবে। অন্যদিকে আমরা ফারুককে দেখতে পাচ্ছি। ফারুক কিন্তু জোনের থেকে নিজেকে খুব সুন্দরভাবে বাঁচিয়ে নিয়ে, এবং সেই সাথে শটগানের ডাবল ট্যাপ আমরা দেখতে পেলাম। অন্যদিকে ব্যাড বয়কে দেখতে পেলাম খুবই সুন্দর একটি শটগানের অন ট্যাপ দিয়ে প্রথম রাউন্ডে কিন্তু করে নিল ব্যাড বয় নিজের পকেটে। এবং আমি যে কথাটা আমরা একটু আগে আপনাদেরকে বলতেছিলাম যে ব্যাড বয় কিন্তু প্রতিটা শটের সাথে সাথে নিজের যে পজিশনটা, সেই পজিশনটা কিন্তু বারবার চেঞ্জ করতেছে, যে কারণে ফারুকের ক্ষেত্রে কিন্তু তাকে ডিটেক্ট করা বা তাকে খুব সহজে হেডশট দেওয়াটা কিন্তু ফারুকের ক্ষেত্রে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, এবং যেটা কিন্তু অনেক বিগাল একটা কথা, বা বলতে গেলে যে এটাই অ্যাকচুয়ালি বাস্তব। হোয়াটএভার, তো আমরা ব্যাড বয়কে দেখবো। যদিও এমপির ছোট একটা হেডশট আমরা দেখতে পেলাম ব্যাড বয়ের কাছ থেকে। অন্যদিকে আমরা ফারুককে দেখতে পাচ্ছি। ফারুককে কিন্তু কম নয়। অন্যদিকে ব্যাড বয়কে দেখবো, নিজেকে কিন্তু হিল করে নিয়েছে ইতিমধ্যেই। ফারুককে দেখতে পাচ্ছি। প্যারাফল হোয়াটএভার, যদিও কাস্টমার প্যারাফল খুবই একটা ইলিগাল বিষয়, আমি ওইভাবে বলবো না, বাট অ্যাকচুয়ালি কাস্টমে যেটা হয় অ্যাকচুয়ালি যে হয় আপনি ওয়ান ট্যাপ খেলবেন, তা নাহলে আপনি হোয়াটএভার। তো আমরা ব্যাড বয়কে দেখতে পাচ্ছি। তো ব্যাড বয় কিন্তু শটটা নিয়ে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা কিন্তু ফারুককে দেখতে পাচ্ছি। প্যারাফলের বেশ কিছু শট কিন্তু আমরা তার কাছ থেকে দেখতে পেয়েছি, কিন্তু ইতিমধ্যে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্যারাফলের হেডশট, ড্যাগ হেডশট কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু যেটার কথা বলতে যাচ্ছিলাম,
সেটারই কমতি ছিল। আই মিন প্যারাফলের সুন্দর একটি না বরঞ্চ দুইটি ড্র্যাগ হেডশট কিন্তু আমরা দেখতে পেলাম এবং তার মাধ্যমে ফারুক ওয়াইটি কিন্তু নিজের নামে করে নিল প্রথম আই মিন দ্বিতীয় রাউন্ড, বা এক কথায় বলতে গেলে তার কাছে আছে একটি রাউন্ড, অন্যদিকে ব্যাট বয়ের কাছেও কিন্তু একটি রাউন্ড আছে। এবং ইতিমধ্যে ড্যামেজের কথা যদি বলা হয় তাহলে ড্যামেজ কিন্তু প্রায় সমান দুজনের কাছে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিলের কথা যদি বলা হয় তাহলে আমরা ফারুকের কাছে কিন্তু একটা অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল দেখতে পাচ্ছি, যেটা হলো কে ক্যারেক্টার স্কিল। অন্যদিকে ব্যাট বয়কে দেখতে পাচ্ছি, ফারুককে দেখবো আমরা। ফারুক কিন্তু আগে সেম গান কম্পিটিশন নিয়ে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ প্যারাফল এবং শটগান কিন্তু তার কাছে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে ব্যাট বয়কে দেখবো আমরা। ব্যাট বয়ের কিছু কিন্তু ডাবল M1887, ওয়াও দ্যাটস ইমপ্রেসিভ ম্যান। অন্যদিকে ব্যাট বয়কে দেখতে পাচ্ছি, ব্যাট বয় কিন্তু প্রতিটা শটের সাথে সাথে নিজের পজিশন কিন্তু চেঞ্জ করতেছে। ব্যাট বয় কিন্তু প্রতিটা শটের সাথে সাথে নিজের পজিশনটা চেঞ্জ করতেছে এবং এটা অ্যাকচুয়ালি খুবই একটা অবভিয়াস একটা ব্যাপার, এবং এটা থেকে বোঝা যায় যে আপনার কাছে কতটুকু মুভমেন্ট স্পিড আছে। আপনি যদি বট ওয়াকিং করেন তাহলে কিন্তু সেটা কিন্তু খুব বেশি একটা অবভিয়াস একটা ব্যাপার হলো না। বট ওয়াকিং করা বা অনলি পিক নিয়ে হেডশট দেওয়া এটা কিন্তু খুব বেশি একটা অবভিয়াস একটা ব্যাপার না। অন্যদিকে আমরা ব্যাট বয়কে দেখতে পাচ্ছি, সুন্দর গ্লোয়াল স্পিডও কিন্তু তার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং ইতিমধ্যে কিন্তু তার কাছ থেকে আমরা শটগানের একটা অনটাপও আমরা দেখতে পেয়েছি, এবং সে কিন্তু ইতিমধ্যে জাম্পিং হেডশট ট্রাই করছে, এবং যেটা খুবই একটা ইমপ্রেসিভ একটা ফিট আমি বলবো, বিকজ আমি নিজেও কিন্তু জাম্পিং হেডশটের খুবই খুবই বড় একজন ফ্যান। আই মিন ড্র্যাগ হেডশট বা নর্মাল ওয়েতে মানুষ যেভাবে খেলে অ্যাকচুয়ালি আমি কিন্তু ওটা আমার খুব বেশি একটা ভালো লাগে না। আমার অ্যাকচুয়ালি ভালো লাগে জাম্পিং যে হেডশট গুলা, যেটা অ্যাকচুয়ালি ব্যাট বয়ের কাছ থেকে আমরা প্রত্যাশা করতেছি, এবং ইতিমধ্যে কিন্তু ছোট একটা অন টাপ কিন্তু আমরা ছোট একটা হেডশট কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্যাট বয়ের কাছ থেকে। কিন্তু আপনার কাছে মুভমেন্ট স্পিড থাকা সত্ত্বেও আপনি যে ম্যাচে খুব বেশি সবসময় মানে এগিয়ে থাকবেন, এটা এই কথাটা যে ভুল সেটা কিন্তু ফারুক ওয়াইটি এই মুহূর্তে প্রমাণ করে দিল, এবং তার কাছে আমরা দেখতে পাচ্ছি আগেই গান কম্বিনেশন প্যারাফল এবং শটগান। ওকে, যেই কথাটা বলার কমতি ছিল অ্যাকচুয়ালি, ইতিমধ্যে আই থিঙ্ক ব্যাড বয় হার স্বীকার করে নিয়েছে, এবং আই থিঙ্ক সে ইতিমধ্যে কাস্টম থেকে ব্যাগ দিয়ে দিয়েছে। সো যেটা খুবই একটা ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার, এবং সাধারণত র্যান্ডম প্লেয়ারদের সাথে এইগুলো হয়েই থাকে। কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে যে কথাটা বলবো যে আপনারা যদি কোনো কাস্টমে ইনভাইটেশন পান বা আপনারা যদি কোনো কাস্টমে ঢুকেন তাহলে কিন্তু সহজে সেখান থেকে বের হয়ে যাওয়াটা কিন্তু খুব বেশি একটা ভালো ভালো ব্যাপার না, ভালো কথা না। হোয়াটএভার, তো আমরা বেশি মোরালিটিতে যাব না। অন্যদিকে আমরা ব্যাড বয়কে দেখতে পাচ্ছি, ব্যাড বয় যদিও তার কাছ ব্যাড বয়ের কাছে ব্যাড বয়ের কাছ থেকে আমরা দেখলাম। অন্যদিকে আমরা ব্যাড বয়কে দেখবো, বাট ব্যাড বয়কে দেখে কোনো লাভ নাই আমি জানি, because সে অলরেডি ব্যাক দিয়ে দিয়েছে। সো অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা আনফরচুনেটলি এখানেই শেষ করতে হচ্ছে। সো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি এ পর্যন্তই। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।